৩১ দফা বাস্তবায়ন করতে হলে তারেক রহমানকে নিজের দলের ভেতরেও এক বিশাল মনস্তাত্ত্বিক সংস্কার করতে হবে। জোট রাজনীতির সমীকরণে সব অংশীদারকে এই দফায় একমত রাখা কঠিন হবে বলে মনে করছেন অনেকেই। আর এই জোট রাজনীতির জামানায় এই চ্যালেঞ্জের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন নেতাকে এখানে সর্বজন গৃহীত হতে হয়, তার কোনো দাগ থাকা যাবে না। কিন্তু তারেক রহমানের রয়েছে অতীতের কিছু নেতিবাচক অধ্যায়। হাওয়া ভবন এবং 2001 থেকে 2006 মেয়াদের দুর্নীতি ও উগ্রবাদের মদদ দেওয়ার যে অভিযোগগুলো আওয়ামী লীগ এবং আন্তর্জাতিক কিছু সংস্থা তুলেছিল, তা আজও জনমনে রয়ে গেছে। বিশেষ করে 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলাটি তার রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে বড় বোঝা। যদিও বিএনপি একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে, কিন্তু এখন তারেক রহমানকে প্রমাণ করতে হবে যে তিনি গত 15 বছরে আন্তর্জাতিক রাজনীতির যে শিক্ষা নিয়েছেন তাতে হাওয়া ভবন সংস্কৃতির কোনো স্থান নেই। তাকে সাধারণ মানুষের মনে গেঁথে থাকা দুর্নীতি ও কর্তৃত্ববাদের ইমেজ ধুয়ে মুছে ফেলতে হবে তার কাজের মাধ্যমে, ধর্ম এবং রাজনীতিতে বিশেষ ঐক্যের মাধ্যমে। একই সাথে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে তারেক রহমানের সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা হবে উগ্রবাদ দমন। অতীতে জেএমবি বা চরমপন্থীদের উত্থান নিয়ে তারেক রহমানের দিকে আঙ্গুল তোলা হয়েছিল। যদিও 2001 থেকে 2006 প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট ভিন্ন, সাম্প্রতিক বছরগুলোতে তারেক রহমান তার বক্তব্যে বারবার ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশে কোনোভাবেই উগ্রবাদের উত্থান এখন আর দেখতে চায় না। তারেক রহমান যদি ক্ষমতায় আসতে চান বা রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখতে চান, তবে তাকে প্রমাণ করতে হবে যে তিনি চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন।